নমস্কার। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে নিয়ে আসছি শ্রী রামকৃষ্ণের কিছু কথা। এতদিন আমরা মায়ের কথা শুনেছি, আজ ঠাকুরের কিছু কথা নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। শিমুলিয়া স্ট্রিটে শ্রীযুক্ত মনমোহনের বাটিতে শ্রীরামকৃষ্ণ 4টার সময় শুভাগমন করিয়াছেন। বাটিটি ছোট, দ্বিতল, ছোট উঠোন। ঠাকুর বৈঠকখানা ঘরে উপবিষ্ট। একতলা ঘর, গলির উপরেই ঘরটি। ভবানীপুরের ঈশান মুখুজ্জের সঙ্গে শ্রীরামকৃষ্ণ কথা কহিতেছেন। ঈশান: আপনি সংসার ত্যাগ করিয়াছেন কেন? শাস্ত্রে সংসার আশ্রমকে শ্রেষ্ঠ বলেছে। শ্রীরামকৃষ্ণ: কি ভালো কি মন্দ অত জানি না, তিনি যা করান তাই করি, যা বলান তাই বলি। ঈশান: সবাই যদি সংসার ত্যাগ করে তাহলে ঈশ্বরের বিরুদ্ধে কাজ করা হয়। শ্রীরামকৃষ্ণ: সবাই ত্যাগ করবে কেন? আর তার কি ইচ্ছা যে সকলেই শিয়াল কুকুরের মতো কামিনী কাঞ্চনে মুখ জুবড়ে থাকে? আর কি কিছু ইচ্ছা তার নয়? কোনটা তার ইচ্ছা কোনটা অনিচ্ছা কি সব জেনেছ? তার ইচ্ছা সংসার করা তুমি বলছো। যখন স্ত্রী পুত্র মরে তখন ভগবানের ইচ্ছা দেখতে পাও না কেন? যখন খেতে পাও না, দারিদ্র, তখন ভগবানের ইচ্ছা দেখতে পাও না কেন? তার কি ইচ্ছা মায়াতে জানতে দেয় না। তার মায়াতে অনিত্যকে। সংসার আশ্রম ভোগের আশ্রম, আর কামিনী কাঞ্চন ভোগ কি আর করবে? সন্দেশ গলা থেকে নেমে গেলে টক কি মিষ্টি মনে থাকে না। তবে সকলে কেন ত্যাগ করবে? সময় না হলে কি ত্যাগ হয়? ভোগান্ত হয়ে গেলে তবে ত্যাগের সময় হয়। জোর করে কেউ ত্যাগ করতে পারে? একরকম বৈরাগ্য আছে, তাকে বলে মর্কট বৈরাগ্য। হীনবুদ্ধি লোকের ওই বৈরাগ্য হয়। বিধবার ছেলে, মা সুতা কেটে খায়। ছেলের একটু কাজ ছিল, সে কাজ গেছে। তখন বৈরাগ্য হলো, গেরুয়া পড়লে কাশি চলে গেল। আবার কিছুদিন পরে পত্র লিখছে, আমার একটি কর্ম হইয়াছে, 10 টাকা মাহিনা। ওরই ভিতর সোনার আংটি আর জামা জোড়া কিনবার চেষ্টা করছে। ভোগের ইচ্ছা যাবে কোথায়? সংসারের কর্ম বড় কঠিন। বনবন করে ঘুরলে মাথা ঘুরে যেমন অজ্ঞান হয়ে পড়ে, তবে খুঁটি ধরে ঘুরলে আর ভয় নাই। কর্ম করো, কিন্তু ঈশ্বরকে ভুলো না। যদি বলো যে কালে এত কঠিন, উপায় কি? উপায় অভ্যাস যোগ। ওদেশে ছুতোরদের মেয়েরা দেখেছি, তারা একদিকে চিঁড়ে কুটছে, ঢেকি পড়বার ভয় আছে হাতে, আবার ছেলেকে মাই দিচ্ছে, আবার খরিদ্দারদের সঙ্গে কথা কইছে, বলছে তোমরা যা পাওনা আছে দিয়ে যেও। নষ্ট মেয়ে সংসারের সব কাজ করে, কিন্তু সর্বদা উপপতির দিকে মন পড়ে থাকে। তবে এটুকু হবার জন্য একটু সাধন চাই। মাঝে মাঝে নির্জনে গিয়ে তাকে ডাকতে হয়। শুধু হাতে কাঁঠাল ভাঙলে হাতে আঠা লাগবে, হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে আর আঠা লাগবে না।
গুরু বাক্যে বিশ্বাস। তার বাক্য অবলম্বন, তার বাক্যরূপ, খুঁটি ধরে ঘোরো, সংসারের কাজ করো। গুরুকে মানুষ বুদ্ধি করতে নাই, সচ্চিদানন্দই গুরুরূপে আসেন। গুরুর কৃপায় ইষ্টকে দর্শন হয়, তখন গুরু ইষ্টতে লীন হয়ে যান। সরল বিশ্বাসে কি না হয়। গুরুপুত্রের অন্নপ্রাশনে শিষ্যরা যে যেমন পারে উৎসবের আয়োজন করছে। একটি গরিব বিধবা, সেও শিষ্যা, তার একটি গরু আছে, সে 1 ঘটি দুধ এনেছে। গুরু মনে করেছিলেন যে দুধ দধির ভার ওই মেয়েটি লবে। বিরক্ত হয়ে সে যা এনেছিল ফেলে দিলে আর বললে, তুই জলে ডুবে মরতে পারিসনি? মেয়েটি এই গুরুর আজ্ঞা মনে করে নদীর ধারে ডুবতে গেল। তখন নারায়ণ দর্শন দিলেন আর প্রসন্ন হয়ে বললেন, এই পাত্রটিতে দধি আছে, যতই ঢালবে ততই বেরুবে। গুরু সন্তুষ্ট হবেন। এবং সেই পাত্রটি দেওয়া হলে গুরু অবাক। আর সমস্ত বিবরণ শুনে নদীর ধারে এসে মেয়েটিকে বললেন, নারায়ণকে যদি আমাকে দর্শন না করাও, তবে আমি এই জলেতে প্রাণত্যাগ করব। নারায়ণ দর্শন দিলেন, কিন্তু গুরু দেখতে পেলেন না। মেয়েটি তখন বললে, প্রভু, গুরুদেবকে যদি দর্শন না দেন আর তার শরীর যদি যায়, তো আমিও শরীর ত্যাগ করব। তখন নারায়ণ একবার গুরুকে দেখা দিলেন। দেখো, গুরু ভক্তি থাকলে নিজেরও দর্শন হলো, আবার গুরুদেবেরও হলো। তাই বলি, যদাপি আমার গুরু সুরিবাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। সকলেই গুরু হতে চায়, শিষ্য হতে বড় কেহ চায় না। কিন্তু দেখো, উঁচু জমিতে বৃষ্টির জল জমে না, নিচু জমিতে খাল জমিতে জমে। গুরু যে নামটি দেবেন, বিশ্বাস করে সে নামটি লয়ে সাধন ভজন করতে হয়। যে শামুকের ভিতর মুক্তা তৈর হয়, এমনি আছে সেই শামুক 7 নক্ষত্রের বৃষ্টির জলের জন্য প্রস্তুত হয়ে থাকে। সেই জল পড়লে একেবারে অতল জলে ডুবে চলে যায়, যতদিন না মুক্তা হয়। হাতির বাহিরের দাঁত আছে, আবার ভিতরের দাঁতও আছে। বাহিরের দাঁতে শোভা, কিন্তু ভেতরের দাঁতে খায়। তেমনি ভেতরে কামিনী কাঞ্চন ভোগ করলে ভক্তির হানি হয়। বাহিরে লেকচার ইত্যাদি দিলে কি হবে? শকুনি উপরে ওঠে, কিন্তু ভাগাড়ের দিকে নজর। হাওয়ায় হুশ করে প্রথমে আকাশে উঠে যায়, কিন্তু পরক্ষণেই মাটিতে পড়ে যায়। ভোগাসক্তি ত্যাগ হলে শরীর যাবার সময় ঈশ্বরকেই মনে পড়বে। তা না হলে এই সংসারের জিনিসই সব মনে পড়বে, স্ত্রী, পুত্র, গৃহ, ধন, মান সম্ভ্রম ইত্যাদি। পাখি অভ্যাস করে রাধা কৃষ্ণ বল বলে, কিন্তু বেড়ালে ধরলে ক্যা ক্যা করে। তাই সর্বদা অভ্যাস করা দরকার। তার নাম গুণ কীর্তন, তার ধ্যান, চিন্তা আর প্রার্থনা, যেন ভোগাসক্তি যায় আর তোমার পাদপদ্মে মন হয়। এরূপ সংসারী লোক সংসারে দাসীর মতো থাকে, সব কর্ম কাজ করে, কিন্তু দেশে মন পড়ে থাকে। অর্থাৎ ঈশ্বরের উপর মন রেখে কর্মগুলি করে। সংসার করতে গেলেই গায়ে পাক লাগে। ঠিক ভক্ত সংসারী পাকা মাছের মতো, পাকে থেকেও গা পাক শূন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসি, নমস্কার।